অগভীর পাহাড়ি নদী জঙ্গলের মধ্য দিয়ে বয়ে চলেছে শুনশান পিচকালো রাস্তা, চারিদিকে নিস্তব্ধ ঝিঁঝি পোকার ডাক। এমন সুন্দর পরিবেশে একটা দিন যদি আপনি পিকনিক করতে পারেন, যদি এই শান্ত একেবারে ভয়হীন কিন্তু গা ছমছম করা জঙ্গলের মধ্যে আপনাকে একটা দিন কাটাতে হতে চায়, যদি আপনি একটা দিন কাটাবার সুযোগ পান, তাহলে কি আপনি মিস করবেন সেই সুযোগ? সেখানে রয়েছে সমস্ত রকমের সুযোগ সুবিধা একটা দিনের জন্য। তো চলুন, আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন, তবে আজকের এই সম্পূর্ণ ভিডিও আপনার জন্য। হ্যাঁ, বাগডোগরা থেকে একটা প্রাইভেট গাড়ি আপনাকে ভাড়া করে নিতে হবে। আমরা অলরেডি করে নিয়েছি। করে নিয়ে আপনাকে বলতে হবে আমি যাব টিপুখোলা। ভাড়া পড়বে মোটামুটি, শেয়ার গাড়িতে হলে জন প্রতি 100 টাকা। সময় লাগবে মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট। আর দূরত্ব 8 থেকে 10 কিলোমিটার। এই 8 থেকে 10 কিলোমিটার আপনার চোখ জুড়িয়ে যাবে দুদিকের চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে। দুপাশে সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে পিচকালো রাস্তা দিয়ে ভ্রমণ করতে করতে গ্রামীণ পরিবেশে কখন যে আপনি টিপুগুলো পৌঁছে যাবেন, আপনি নিজেও তা অনুভব করতে পারবেন না। দুদিকে যেদিকেই আপনার চোখ যাবে সেদিকেই সবুজ ঘন জঙ্গল, যা আপনার নয়নাভিরাম হয়ে উঠবে। প্রেমী যমুনায় তরি হয়ে তুমি মাঝি করে দিও হ্যাঁ, গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের একদিনের বা এক বেলার ডেস্টিনেশন টিপুখোলাতে। এইবার বলি, আপনি টিপুখোলায় কেন আসবেন বা কারা আসবেন? হ্যাঁ, যারা দার্জিলিং বা সমগ্র উত্তরবঙ্গ বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য সাইট সিন হিসেবে একদিনের সাইট সিন হিসেবে রইল বা রাখা যায় এই টিপুখোলাকে। এখানে আপনি কি করতে পারবেন? এখানে আপনি একদিনের জন্য এসে জাস্ট নয়নাভিরাম দৃশ্য অনুভব করতে পারবেন, একেবারে প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন, যেখানে রয়েছে পাহাড়ি ঝর্ণা, প্রসূত পাহাড়ি নদী, যেখানে রয়েছে চারিদিক সবুজ 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 ঘন জঙ্গল, এবং জঙ্গলের মধ্যে ক্যাম্পিং করার ব্যবস্থা রয়েছে, রয়েছে পিকনিক করার ব্যবস্থা, এবং রয়েছে কিন্তু বনভোজন বা আপনি যা চাইছেন সেটা কিন্তু আপনি এখানে মোটামুটি সবটুকুই করে ফেলতে পারবেন। একেবারে জঙ্গলের সাথে, একেবারে ঘন জঙ্গলের গন্ধ নাকে নিয়ে। আপনি যদি সপরিবারে বা বন্ধু বান্ধব সহ এখানে পিকনিক করতে চান, একটা দিন রান্না বান্না করে খেতে চান, না আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে না রান্নার সরঞ্জাম, এখানে কিন্তু পাওয়া যায়। একটু খোঁজ করলেই সমস্ত রান্নার সরঞ্জাম, সেগুলো নিয়ে বাজার আগে থেকে করে নিয়ে আসুন। এখানে কিন্তু বাজার পাবেন না, বাজার করে নিয়ে আসুন। করে নিয়ে এখানে আপনি সারা দিন বন্ধুদের সাথে বা পরিবারের সাথে রান্না বান্না বা বনভোজনের আনন্দ উপভোগ করুন, প্রকৃতির মধ্যে একেবারে জঙ্গলের ভিতরে। তবে একটা কথা মাথায় রাখবেন, অতি সাহস দেখিয়ে কিন্তু জঙ্গলের আরও গভীরে প্রবেশ করার চেষ্টা করবেন না, কারণ বাঘ বা ভাল্লুক না থাকলেও এখানে কিন্তু ছোটোখাটো কিছু হিংস্র প্রাণীও থাকতে পারে। তাই এইটুকু আপনাকে মেনে চলতে হবে। আর অবশ্যই তার সঙ্গে তো ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে এটা, তাই ফরেস্ট অফিসারও রয়েছে, ভেতরে গেলে আপনার পানিশমেন্টও হতে পারে। তাই এই জায়গাতে গিয়ে জঙ্গলকে অবশ্যই উপভোগ করুন, কিন্তু অতি সাবধানতার সাথে।
হ্যাঁ, জঙ্গলের মধ্যে এটা একটা ছোটোখাটো ওয়াচ টাওয়ার। এখান থেকে জঙ্গলের বেশ কিছুটা অংশ দেখে নেওয়া যেতে পারে। না আছে মানুষের চিৎকার চেঁচামেচি, না আছে কোনো কোলাহল, না আছে কোনো যান্ত্রিক শব্দ, না আছে কোনো গাড়ি ঘোড়ার হর্ন। একেবারে যেটুকু অনুভব করা যায় সেটুকু হলো জঙ্গলের শনশনা হাওয়ার শব্দ এবং সেই সাথে জঙ্গলের একটা গভীর শব্দ, চাপা শব্দ, হাজার রকমের কীটপতঙ্গ পোকামাকড়ের ডাক। প্রকৃতি যেন আমাকে এই মুহূর্তে তার কোলের মধ্যে আশ্রয় দিয়েছে। আপনি এখানে এসে নিজে রান্না বান্না করতে না চাইলেও এই দিদিরা রয়েছেন। ना 100 रुपया दीदी ये सीख कबाब है कबाब नहीं है, ये पोर्क कबाब है। बरकब ये कितना करके प्लेट 100 रुपया তো আপনি চলে আসতে পারেন পিকনিক করার জন্য। একটা দারুণ সুন্দর জায়গা, চারিদিক ঘন জঙ্গল, মাঝে রয়েছে একটা ছোট্ট খরস্রোতা নদী, অগভীর নদী, আর সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায়। দেখতে পেলেন আপনি যেটা পছন্দ করেন, বিয়ার সিয়ার থেকে আরাম পাবি। তো একদিনে কাটানোর জন্য একটা অ্যামেজিং জায়গা। বাগডোগরা বা শিলিগুড়ি থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি বলুন আমি যাবো টিপু খোলা, আপনাকে গাড়ি পৌঁছে দেবে এই জায়গায়। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। আর যারা চ্যানেলে নতুন তারা আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এরকম বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে লেগে থাকবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ব্লগে। তখন সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।